এই জন্য আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা সেই উত্তম কথা কার হতে পারে? ওই ব্যক্তির ডাকেছে ভালো ডাক্তার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে মানুষকে ডাকে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি সিটার না, আমি বাটপার না, আমি জিনাখোর না, মদখোর না, গাঞ্জাখোর না, আমি চোর না, ডাকাত না, আমি সন্ত্রাস না, আমি ধোঁকাবাজ না, আমি কারো মাথায় বাড়ি দেই না, আমি জালেম না, জুলুম করি না। এই দুনিয়ায় খাঁটি খাঁটি মুসলমান যারা, আমিও একজন খাঁটি মুসলমান। ওই খাঁটি মুসলমানের মধ্য থেকে আমিও একজন মুসলমান। যে লোকটা আল্লাহর দিকে মানুষের ডাকতে জানে আর যে নিজকে মুসলমান দাবি করতে জানে, এই লোকটাই আল্লাহর কাছে দাবি। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এতদিন মুরিদ হইছি অলি আল্লাহর কাছে, এখন মুরিদ হন লাগবো মেয়ে লোকের কাছে। হেগো গলার যে আওয়াজ, বাবা রে বাবা, হেগো গলার আওয়াজের কাছে সব পুরুষের গলার আওয়াজ হার মাইন্যা গেছে। ঠিক না? ঠিক না? একটু আওয়াজ দিয়া মোহব্বতে উচ্চ কণ্ঠে বলেন না আলহামদুলিল্লাহ। যেদিন অনবাই ছুইয়া ঘুমায় এদিন কি একটা ভুল করছি না যে? ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহর আওয়াজটা যতটুকু গেছে এতটুকু আল্লাহ এই মুহূর্তে কবর আযাবটা বন্ধ রাখছে। আলহামদুলিল্লাহ যে মোহব্বতে বলছেন, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এই কনকনে শীতের মধ্যে এই দেশের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহ পাকের পছন্দের কিছু বান্দাকে, আশিকে রাসূল নবী প্রেমিকদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছে। এই জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। ওয়াজ তো হয়েই গেছে। আপনাদের এই এলাকায় আজকের এই ওয়াজ শুরু হয়েছে জোহরের পর থেকেই, তো না আগের থেকে? তো এই পর্যন্ত কত হুজুররা ওয়াজ করছে। এখন ওয়াজ শুনতে শুনতে তো পেট ভরে গেছে। কোথাও যদি দাওয়াত খাইতে যাই আমরা, আপনারাও যান, প্রথমে যে সবজি, এরপরে দেয় গুড়া মাছ, এরপরে দেয় বোয়াল মাছ, এরপরে দেয় মুরগার রোস্ট, এরপরে খায় খাসি, এরপরে গরুর গোশত, এরপরে খায় না ডাইল, পাতলা ডাইল, কথাটা কি না? সবজি দিয়া, রোস্ট দিয়া, মাছ দিয়া, গরুর গোশত দিয়া, খাসির গোশত দিয়া খাইতে খাইতে পেট ভইরা যায়। তো ডাইলের বাটিটা পড়িয়ে থাকে। পাতলা ডাইল আনলে যার মনে চায় 1 চামচ লয়, যে তার মনে চায় হাত দিয়ে ফেলে। ঠিক না? ঠিক না?
তা আজকে আপনাকে সব খানা শেষ, এখন আমি হয়েছি ডাইলের ফালা, আমি ডাইল ভাত। এখন ডাইল কি খাইবেন না যাইবেন আল্লাহ যাইবেন, কি বলেন আপনারা? আমি তো ডাইল ভাতের মতো, ফ্যাট তো বুঝি। কি বলেন যুবক ভাইয়েরা, ডাইল ভাত খাওয়ার আশা আসেনি আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমাজের কিছু মহিলা আছে খুব ভালো, আর কিছু মহিলা আছে একেবারে মাশাআল্লাহ বেতালের উপরে বেতাল। অনেক গিল মহিলা কয় বাড়ির কাছে ওয়াজ, বছরে একবার ওয়াজ, দূর দূরান্ত থেকে হুজুররা আসছে ওয়াজ শুনবেন, আপনি ঘরে শুয়ে রয়েছেন, যান ওয়াজ শুনতে যান। ধাক্কে ফোলারে ফাটিয়ে দেয়, স্বামীরে ফাটিয়ে দেয়, ঠিক না? ঠিক না? শ্বশুরের আবু যান ওয়াজ শুনবেন যান। আবার কতদিন মহিলা আছে কম্বলের তেলে ঢুকছেন তো ঢুকছেনি, আর যাইতেন কিনতে, এই শীতি দিয়ে দেওয়ানোর দরকার আসেনি। এই ঘরে শুয়ে থাকেন, মাইক তো এত দূরে লাগাইছে শোনা যায়, মাঝে মাঝে মাথা আলগি দিয়ে হইলেন হুজুরি কি কয়, ঠিক না? এগুন মনে হয় খুব ভালা। হ্যাঁ, এগুন হইল তালে বেতালে, আর যেগুলো ধাক্কে সব পাঠিয়ে দেয় এর হইল ভালা। এরও মহিলার সংখ্যা কম, তো আমাদের দেশের মহিলারা খুবই ভালা মনে করি। তাইলে এত রাইতে আপনারা বসে রয়েছেন, আপনারা তো থাকতেন কম্বলের নিচে, ঠিক না? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দোয়া করেন আমাদেরকে যেন ঈমান ও ইসলামের উপরে মজবুত রাখে। দুনিয়াতে এখন ফিতনা আর ফিতনা, আর এই ফিতনাগুলো আমনগর থেকে না, সব আমগর থেকে, মৌলবী করতে নেই, হুজুর করতে নেই। কথা বলছেন? এই হুজুরে কয় এক রকম, এই হুজুরে কয় আরেক রকম, আপনারা করবেন কোন রকম? কথা ঠিক কিনা? আপনারা যাবেন কোন নীতি? কারণ আমরা দিশাহারা হয়ে গেছি না? হ্যাঁ, আসতে হেমি চাই না, আমার দিকে চান। দুনিয়ার বেক মানুষ কি একরকম? কত রঞ্জন, কত রকম চিন্তাধারা। বেকের কথায় নাচলে কি হইবে নাকি? নাচলে হইতো না। ফিতনা আর ফিতনা একটা আছে হরকতুল জিহাদ, আর একটা আছে হিজবুত তাওহীদ, আরেক দল বাড়াইছে আহলে কি জানি কয়, আহলে হাদিস, আহলে খবিস, নাউজুবিল্লাহ কোন ফিতনাবাজ। আবার যারা কোনো এডিনের মধ্যে নাই, হেরা আবার নতুন নতুন কিছু বক্তা এখন বুঝাইছে, কি যে কয় আল্লাহ জানে। কোরআনে আছে কয় কোরআনে নাই, হাদিস আছে কয় হাদিসে আছে। আজ যা 2 দিন একটা লয়ে আলোড়ন চলতে আছে, এক বক্তার ওয়াজে বেলে হাজার হাজার মানুষ, হিতার নাম বেলে কি আমির হামজা। আল্লাহ তারে বুঝ দান করুক, বরদোয়া করি না, হেদায়েত দান করুক। হেতে কয় কোরআন শরীফ পবিত্রতা ছাড়া ধরতে পারবে না, এরকম কথা কোরআনে কোনো আয়াতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না। অথচ স্পষ্ট কোরআনের আয়াত, স্পষ্ট। আবার আরেক বক্তা আছে, নবী বলছেন সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, যাকে আরবিতে বলে মেয়ারে হক। এক বক্তা কয় সাহাবীরা কোনো সত্যের মাপকাঠি না। তো নাউজুবিল্লাহ বলতেন না। আবার আরেক দলে নিয়ত বন্ধে এখানে আমরা হানাফি মাযহাব মানি,
আমরা বান্ধি এখানে আমগোড়া সঠিক, আমগোড়া বেলে উল্টা, আমগোড়া বেলে গলত, হ্যাগোড়া ঠিক। আবার আমরা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, হেরা এতটু ফাঁক করে দাঁড়ায়, আর কেল ফাও দিয়া গেল ঠেলে লাইতে হের বড় কয় হোক। তারাবি নামাজ জীবন ভর পড়লাম 20 রাকাত, এখন কয় 8 রাকাত। কি কথা ঠিক নেই? বলেনি কন্যা। কোরআনে কোনো ভুল আছে? চিল্লিয়া কোন আসেনি? আর আহলে খবিশা কয় কোরআনে বেলে ভুল আছে, নতুন করে হারা কোরআন তৈয়ার করতে আছে। 1 বছরের মধ্যে বেলে মার্কেটে আইব। কোন মি যাইতেন এখন যাওয়ানের তো রাস্তা নেই। আর এখন ইউটিউব বারোয়া, ফেসবুক বারোয়া, মিডিয়া বারোয়া সব দান্দাল বানিয়ে দিছে। যে যেমনে মনে করে এমনি বুঝে। আমাকে স্কুল কলেজের ছাত্রগুলোরে সব ইমান হারা বানিয়ে দিতে, ঠিক কিনা বলেন? আবার হেরা আমগরে কয় কি কয় না, এটা সহিহ হাদিস, এটা আমগর লোক তর্ক করে কয় সহিহ হাদিস। জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হারে না, কয় সহিহ হাদিস। যাইবেন কোন দিক? অথচ আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। ফি কিতাবিন মাকনুন, এটা গোপন ভান্ডারে সংরক্ষিত কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে। আর কয় ওযু ছাড়া বেলে ধরা যাইতো না, এই কথা কোনো কিতাবে নাই। তাহলে আল্লাহ কি এটা ভুল কইছে না? একটু নাউজুবিল্লাহ বলেন না। এই কিতাব কি গাছের তেনে পড়ছে? চা বাগানের তেনে পাওয়া গেছে নাকি? এই কিতাব কি আকাশি গাছে ধরছে, রেন্ডি গাছে ধরছে, সাগরে দিয়া ভাইসা আইছে, পাহাড়ের থেকে খনিজ সম্পদ হিসাবে পাইছে? তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ। সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীকে সমালোচনা করার অধিকার আল্লাহ আমাদেরকে দেন না, দিছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা, সাহাবীদের উপরে আল্লাহ রাজি, সাহাবীরা আল্লাহর উপরে রাজি, তাদের উপরেও আল্লাহ রাজি। সব সময় যারা আল্লাহকে ভয় করে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে যারা সব সময় ভয় করে তাদের উপরও আল্লাহ সব সময় রাজি। একটু চিল্লিয়া কন্না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীরা তারকা সদৃশ। যে সাহাবীদেরকে মানছে তারা সঠিক হেদায়েত মেনে নিয়েছে, তারা হেদায়েতের মধ্যে আছে। এখন যারা বলে সাহাবীরা সত্যের মাপ কাঠি না, গোমরা কি আমরা না হেরা? জোরে কয় না, আর একটু জোরে কয় না। তারা আস্তে আস্তে। নবী বলছেন দুনিয়াতে কত মানুষ বেকি কি বেহেশতে যাইব? দুনিয়াতে সব বালা আছে, একটা জিনিস বালা নাই বর্তমানে। দুনিয়াতে তালাশ করলে একজন ভালো,
ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, ডাক্তার পাওয়া যাবে, বৈজ্ঞানিক পাওয়া যাবে, মিস্ত্রি পাওয়া যাবে, অফিসার পাওয়া যাবে, মেম্বার পাওয়া যাবে, চেয়ারম্যান পাওয়া যাবে, এমপি পাওয়া যাবে, মন্ত্রী পাওয়া যাবে, টিওনো পাওয়া যাবে, এসিলেন্ট পাওয়া যাবে, ডিসি পাওয়া যাবে, একজন বিভাগীয় প্রধান পাওয়া যাবে, আরবি ভালো একজন প্রধান পাওয়া যাবে, পুলিশ আইজিপি ভালো পাওয়া যাবে, ভালো একজন আলেম পাওয়া যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, মেয়ে বিয়ে দিবেন ভালো জামাই পাওয়া যাবে, ছেলে বিয়ে করাবেন ভালো পাত্রী পাওয়া যাবে, বাড়ি করবেন ভালো ইটা পাওয়া যাবে, ভালো বালু পাওয়া যাবে, ভালো রড পাওয়া যাবে, বাজারে যাবেন ভালো মাছ পাবেন, গোশ পাবেন, তরকারি পাবেন, বেড়াইতে যাবেন ভালো বাজার পাবেন, ভালো খানা পাবেন, দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে। কিন্তু এমন একটা সময়, এই সময় যদি তালাশ করা হয় ভালো মুসলমান পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যাবে, ভালো ইমানদার আর ভালো মুসলমানের অভাব আছে। আল্লাহ আল্লাহ ফিতনা আর ফিতনা। এরপরে নবী বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماء شد من أديم السماء রে ভাইরা আমার নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, এমন একটা সময়, এমন একটা জমানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা জন্মগ্রহণ করেছি ইসলাম ধর্মে, আমি মুসলমান, আমার ছেলে মেয়ে মুসলমান, শুধু এই নামটা থাকবে, কিন্তু মুসলমানি তালাশ করলে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে রসম। আমাদের বিধান হলো কোরআন, সংবিধান হলো কোরআন, সর্বোত্তম কিতাব হলো কোরআন, আল্লাহর দেওয়া নিয়ামতে ওজমা হলো কোরআন, সর্বোত্তম ঔষধ হলো কোরআন। এই কোরআন আমাদের সংবিধান, এটা মুখে মুখে মানি, কিন্তু কোরআনের কোনো আমল তালাশ করলে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? পাওয়া যায়। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে অট্টালিকা, সুন্দর সুন্দর টাইলস, ঝাড়বাতি, হাইফাই মাই, সুন্দর মিনারা, মেহরাবটা সুন্দর, মিম্বারটা সুন্দর, টাইলস বসানো, গালিচা বসানো, শীতকালে সুন্দরভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। কিন্তু আমার ভাইরা, কিন্তু মসজিদ সুন্দর, অট্টালিকা, রাজপ্রাসাদ, কিন্তু
এলাকার মানুষের হেদায়েত শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, কিন্তু মসজিদের খোরাক মুসল্লির দ্বারা পরিপূর্ণ হয় না। এমনও সময় আছে ইমাম সাহেবের একাই নামাজ পড়ন লাগে, ইমাম সাহেব ইমাম, মুয়াজ্জিন মুক্তাদি। কথা ঠিক কিনা? আর এই দুনিয়াতে সবচেয়ে খারাপ হলো উলামায়ে কেরাম। নাউজুবিল্লাহ কন না, অন কইতো না, জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন। এটা তো আমনগো কথা কই না, আঙ্গো কথা না কইছি। নাউজুবিল্লাহ কইতা না হড়াই কিনলে কি উলামাহুম শাদ্দু মান আদিমিস সামা। এই আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে উলামায়ে কেরাম, সবচেয়ে খারাপ। আপনারা তো মনে করেন হুজুরা কত জানি ভালা, আর সাইন হুজুরা রাগ করিয়েন না, ব্যাগ হুজুর না কিন্তু, বুঝছেননি কথা? বর্তমানে অধিকাংশ উলামায়ে কেরাম হবে জমিনের উপরে সবচেয়ে খারাপ, কারণ তাদের থেকে ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা সুম্মা তাউদু, তাদের থেকে ফিতনা বের হবে, তারা আবার ফিতনার মধ্যে ফিরে যাবে। নাউজুবিল্লাহ কন না। তাদের ঠিকই ফিতনা, আর এই ফিতনার মধ্যে আলেমরা নিমজ্জিত। সেই সময়ের মধ্যে আমরা বিরাজ করছি, গভীর রাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই ফিতনার জমানায় আমাদেরকে ঈমানের উপরে মজবুত রাখে। বলেন আমিন। আর একবার কোন আজকাল ওয়াজ বেশি না কম? চিল্লিয়া কম। ওয়াজ বেশি না? আগের জমানায় কি এত ওয়াজ হয়েছে? পুরা উপজেলায় একটা ওয়াজ হয়েছে, দুইটা ওয়াজ হয়েছে, ঠিক নেই? এখন এক গ্রামে হয় 10টা ওয়াজ, প্রত্যেক মসজিদেই ওয়াজ। এখন ওয়াজগুলিও হিংসার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। হেরা করতে হবে, আমরা কি হাল্লা করছি? কি কথা ঠিক কিনা? এই মসজিদ হলরা করতে পারে, আমরা কি হয়েছে? হেগো এলাকার বিদেশি আছে, আঙ্গ এলাকার বিদেশি দিন কই গেছে, হেডিনে টাকা দিলে আমরা এত না আরো বড় হুজুরে, ঠিক না কথাটা? আবার এখন হেদায়েত চায় না, ইখলাস চায় না। এখন চাই কোন হুজুরের দাওয়াত দিলে দলে দলে মানুষ আইব, হুন্ডায় ভরিয়ে যাইব, সিএনজি ভরিয়ে যাইব, জায়গা দেওয়া যাইতো না, বড় প্যান্ডেল করন লাগবে। আবার কতদিন লন্ডন থেকে কয় অমুক হুজুরে আন, এই হুজুরে আনলে জায়গা দিতে হাতি না, কষ্ট করিয়া মাহফিল করি, মানুষ যেন হয়। তারপরে দরকার হয় হুজুরের যদি 1 লাখ টাকা দেওয়ার লাগে, এই টাকা দরকার লন্ডন তো নান্দা ফাটিয়ে দিয়ে, ঠিক না? ভাইরাল ভাইরাল, এটারে কি কয়? ভাইরাল। আজ কাজে লাগে না 3টা কারণে। চিল্লিয়া বলেন কয়টা? আমার যুবক ছেলেরা, তোমাদের ছেলে বললাম, তোমাদের তো বড়, আমার ছেলে। ছেলে কইছি কি রাগ করছো? হ্যাঁ, আমার বড় ছেলে একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। আমরা করতেন বড় না, অনেকের তেনে, অনেকের ছোট, অনেকের সেও আজকে এক জায়গায় ওয়াজ করতেছে দেশে, চাঁদপুরে। আল্লাহ আল্লাহ, তোমরা একটু ছেলেরা জোরে করি, মুরব্বী কি অনেক শক্তি আছে, কি কর এর হরো, কিন্তু দেখো ইমানি শক্তি কম না, তো করতেন আরো বেশি হারে, ঠিক নি? সেদিনকে দেখছি এক বুড়িয়া যে গুছে গুছি লাগাইছে, লাগছে মারিয়াল। এখনো অনেক বুড়া আছে আমার ভালো খেতে পারে, বেশি খেতে পারে, আমরা দূর পারি না। এ যুবকেরা শোনো, 3টা কারণে ওয়াজ কাজে লাগে না। ওয়াজের জায়গায় ওয়াজ, আমগো জায়গায় আমরা, তো কাজে লাগে একটা। যাইতে সময় বলে দলে দলে, কয় না রে, কয় না হুজুর এই যে দারুণ কম কইছে, হুজুরের ওয়াজটা দারুণ হইছে।
আরো যদি আধা ঘন্টা ওয়াজ করতো একটা লোক উঠতো না। এর দূরে যদি সালাম, কি কথা ঠিক না? এতটুকু সালাম আছে, কিন্তু ওয়াজটা বাড়িতে নিয়ে যাইতে হইব, আমল করতে হইব, এটা নাই। যারা ওয়াজের আয়োজন করে তাদের মধ্যে ইখলাসের অভাব, যারা শুনে তাদের মধ্যে ইখলাসের অভাব। আর আমরা যারা ওয়াজ করতে যাই ইখলাসের অভাব, ঠিক কি না? এই তিন জায়গায় ইখলাস না থাকার কারণে ওয়াজের জায়গায় আমরা আমগো জায়গায় খালি গলাটা হাঁটা নয় দিই, আর আমগরে বন্দা দিয়া দেয়, আমরা বাইর যাই। কি ভাই কথা ঠিক না? আস্তে, এই তোমরা হাসো কেন? ওনার সম্বন্ধে এখনো অভিজ্ঞতা হয় না তোমাদের? উনি যে কোন কোয়ালিটির এরা বুঝে আসে না, হাসো কেন? এই জন্য কিতাবে আছে الناس كلهم هلكا إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে, কেবলমাত্র ওলামায়ে কেরামেরা নাজাত পাবে। এবার একটু সুবহানাল্লাহ কর, আর একটু আস্তে কর। রাগ করছেন আপনারা? ব্যাগ জাহান্নামে যাইব শুধু হুজুরেরা, কই যাইব? বেহেশতে যাইব। আপনারও আলেম, যারা ফরজ জানে, ওয়াজিব বুঝে, জায়েজ বুঝে, না জায়েজ বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, আল্লাহরে চিনে, নবীরে চিনে, জান্নাত বুঝে, জাহান্নাম বুঝে, তারাই হলো আলেম, তারাই জ্ঞান। যারা সহি কোরআন পড়তে জানে তারাই আলেম। যারা সুন্নত, ওয়াজিব, ফরজ বুঝে, এটাই তো জ্ঞান। সব ধ্বংস হবে, জ্ঞানীরা রক্ষা পাবে। এরপরে রাসূল বলেছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়ায় যত উলামায়ে কেরাম, যত জ্ঞানী, সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে, বিপদে পড়ে যাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। একমাত্র তারা রক্ষা পাবে যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। এটা মারহাবা কর। ইলম অনুযায়ী কি আছে? আপনি অল্প জানেন, এতটি আমল করেন। আপনি এক বোঝা জানেন, আমল করেন, ঠিকানা জাহান্নাম। আপনি অল্প জানেন কিন্তু আমল করেন, ঠিকানা বেহেশত। এইবার শোনেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এই দুনিয়ায় যত আমলদার সব ধ্বংস হয়ে যাবে। আমল করে মানুষ জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, দান সদকা করে জাহান্নামে যাবে, ওয়াজ মাহফিল করে, ওয়াজ শুনে জাহান্নামে যাবে। কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। যারা নামের জন্য আমল করে না, মানুষকে দেখানোর জন্য করে না, লৌকিকতার জন্য করে না, যাদের আমলটা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমল করে, একমাত্র তারাই জান্নাতে যাবে। চিল্লিয়ে বল আল্লাহু আকবার। একজনে 10 টাকা দান করছে মুটকুরিয়া মসজিদে। কোনো অহংকার নাই, রিয়া নাই, লৌকিকতা নাই। এই 10 টাকার বিনিময়ে আল্লাহ তারে ক্ষমা করবে, আল্লাহ তারে জান্নাতে নিবে। আরেকজনে 10,000 টাকা দিছে, 1 লাখ টাকা দিছে। উদ্দেশ্য কি? মানুষ কইবে এই লোকটা ধনী, তার বাহাদুরি বাড়বে, দাতা বলবে, দানবীর বলবে,
এটা সুনাম বাড়বে, এটারে সভাপতি বানাবে, এটারে মসজিদের সেক্রেটারি বানাবে, কেশিয়ার বানাবে, উপদেষ্টা বানাবে। বড় দাঁড়াইলে, নির্বাচনে দাঁড়াইলে হেতে ভোট পাবে, এই নিয়তে এইটা দান করছে। এই লোকটার ঠিকানা জাহান্নাম। একটু নাউজুবিল্লাহ কোন না। এই জন্য ইখলাসের দাম বেশি। এ বাবাজি না আমার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনারা মাথা নিসবি দিচ্ছেন দিয়ে ঘুমাইয়ে নাকি? হ্যাঁ, সবাই চাইবেন আর দিকে, কার দিকে? আমার দিকে। আমি চাই আপনাকে চাই। আপনারা এই দাঁড়েন কিনে কি সামনে? হ্যাঁ, হেমিতেন কইতেন এসেন আপনারা একটা হুইয়া তলি দিয়েছে। আমি মনে করছি কোন কি দৌড়ানি দিছে, মাথা ভিত্তি দিয়ে ঢুকিয়ে দিছে। রে ভাই না আমার, আল্লাহ বলেন খেয়াল করেন, লম্বা ওয়াজ করতাম না আর ঠকাইতাম না। বুঝছেন কথা না? আমি যাই হই, বয়স যাই আছে, ঠকাইতাম না। এ বন্ধুরা রে আমার, যারা সব সময় আশা করে আল্লাহকে পাওয়া, আল্লাহর দিদারের আশা যারা করে, আল্লাহর সন্তুষ্টির আশা যারা করে, আল্লাহ পাওয়ার আশা যারা করে, তাদের উচিত তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। কোন আমল? কথা কয় না। এই জওয়ানরা, কোন আমল? নামাজ। কোন আমল? রোজা, দান সদকা, সালাম কালাম, কোরআন তেলাওয়াত, দুরুদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার, ওয়াজ মাহফিল। চিল্লি এখন এগুলা নেক আমল না? মা বাপের খেদমত, বিবির সাথে সুন্দর কথা বলা, সন্তানের সুশিক্ষা দেওয়া, সালাম কালাম করা, মানুষের বোঝা উঠিয়ে দেওয়া, বোঝা আগেয়া দেওয়া, উপকার করা নেক আমল। তাদের উচিত তারা যেন নেক আমল বেশি করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ইবাদতটা যেন আল্লাহর জন্য করে, কোন মানুষকে দেখাবার জন্য যেন আমল না করে। সুবহানাল্লাহ। আমাদের আমল কি মানুষকে দেখানোর জন্য করব না আল্লাহর জন্য করব? চিল্লিয়া বলেন কার জন্য? আজকের এই মাহফিল মানুষকে দেখানোর জন্য না আল্লাহরে পাওয়ার জন্য? আপনারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য না সিন্নি খাওয়ার জন্য? জোরে বলেন। আমরা কারা কারা আল্লাহকে পাওয়ার জন্য আসছি, একটু আল্লাহরে দেখাইতে পারবেন? আল্লাহ কবুল করে। আর একটু জোরে, মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সবাই একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ।
এইবার একটা অনুমতি চাই। ও আজকে একটু চলবো নি? হ্যাঁ, একটু একটু লম্বা নি না একটু ছোট খাটো? হ্যাঁ, বাস একটা অনুমতি পাইলাম। যে দুনিয়া না এটা আর ব্যাপার, আপনার কত অনুমতি পেয়েছি। আচ্ছা, এইবার একটা অনুমতি চাই। যাইবেন কে কে? একটু হাত তোলেন। একজনও যাইতেন না? হ্যাঁ, আচ্ছা, এইবার আর একটা অনুমতি চাই। একজনও সিন্নি দিতাম না। ওয়াজ শুনবেন কে? ব্যাকে উঠবেন? যারা হাত তোলে না হেরা সিন্নি চায়, এখানে খাওয়াই দেন। আল্লাহ কবুল করো কনা। আমি আরে আমার অনেক বুঝিনি, আমার দেশের মতো লাগে, চাঁদপুরের মতো লাগে। কারণ এই সিলেট আমি আসতে আসতে সিলেটের মানুষের লগে আমার এত সম্পর্ক, এখন এই জন্য একটু রসমসে কথা। রাগ করেন না তো? হ্যাঁ, আল্লাহ কবুল করো করা। আমি আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর কোরআনের চেয়ে এত মজার আর কিচ্ছু তো নাই। আছে এ বাবা জেনারে আমার কই দুনিয়াতে কেউ ডাক দেয়, কই রে বন্ধু ল আমরা একটু আড্ডা দিতাম যাই। কই যাবি? কই রিসোর্টে। ইয়ানো যে সুন্দর সুন্দর পোড়া মুরগি খাওয়ায়, ল একটু খাইয়াই। হিয়ানো যে ফাইজলামি করে, আবার মাইয়া লইয়া যায়। কই কি? কই গার্লফ্রেন্ড। কেমন ফিডার দরকার এইসব? মুসলমানের মেয়েরা আবার গার্লফ্রেন্ড। আবার মাইয়ারে জিজ্ঞাসা করে আমার বয়ফ্রেন্ড। কি খাতি একটু নাউজুবিল্লাহ কর। কি রে ভাই? কয়নি রে বাবা? মাইয়ারে কয় আমার বয়ফ্রেন্ড, আর হোলারে কয় গার্লফ্রেন্ড। এটি মুসলমানি না ইহুদিদের কালচার? আমনের গার্লফ্রেন্ড হইলে আমনের স্ত্রী হবে, আর বয়ফ্রেন্ড হলে স্বামী হবে। আর কি? বেগানা নারী, বেগানা পুরুষ, কি এর বয়ফ্রেন্ড আর কি এর গার্লফ্রেন্ড? ইসলামটা তো এখানেই শেষ। এ বাবাজি রানে আমার, কেউ ডাকে ডাকাতি করার জন্য, আবার কেউ ডাকে চুরি করার জন্য, কেউ ডাকে জিনা করার জন্য, কেউ ডাকে সন্ত্রাসী করার জন্য, কেউ ডাকে গাঞ্জা খাওয়ার জন্য, কেউ ডাকে মদ পান করার জন্য। আর এই দুনিয়াতে একটা মানুষই দৈনিক 5 বার ডাকে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ করে না? এইটার নাম কি? মুয়াজ্জিন। এই জোরে কোন এটার নাম কি? বেটার দাম নাই। কত দমক খুনুন লাগে, বেতনও নাই। তবে খানাটা ভালোই দেয়। আজ এক ঘর কাইলে আরেক ঘর ভালো ভালো খাওয়ায়। বেতনের কাছে যদি যায়, বেতন কত? 3000। লজ্জ করে না? قال رسول الله عن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিন দৈনিক 5 বার আযান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই মুয়াজ্জিনের গলা সব চাইতে লম্বা হবে। হাজার হাজার অসংখ্য অগণিত মানুষের মধ্যে মুয়াজ্জিনদেরকে এক নজরে চিনে ফেলবে। এটা মারহাবা করো। মুয়াজ্জিন কি গানের লাই ডাকছিল?
অন্যায়ের জন্য ডাকছে, বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই মুয়াজ্জিনের ইজ্জত আল্লাহর কাছে কত বেশি। এই জন্য আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা সেই উত্তম কথা কার হতে পারে? ওই ব্যক্তির ডাকেছে ভালো ডাক্তার হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে মানুষকে ডাকে আর বলে وقال إنني من المسلمين। আমি সিটার না, আমি বাটপার না, আমি জিনাখোর না, মদখোর না, গাঞ্জাখোর না, আমি চোর না, ডাকাত না, আমি সন্ত্রাস না, আমি ধোঁকাবাজ না, আমি কারো মাথায় বাড়ি দেই না, আমি জালেম না, জুলুম করি না। এই দুনিয়ায় খাঁটি খাঁটি মুসলমান যারা, আমিও একজন খাঁটি মুসলমান। ওই খাঁটি মুসলমানের মধ্য থেকে আমিও একজন মুসলমান। যে লোকটা আল্লাহর দিকে মানুষের ডাকতে জানে আর যে নিজকে মুসলমান দাবি করতে জানে, এই লোকটাই আল্লাহর কাছে দাবি। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ কোন দিকে কইয়া, কোন দিকে কইয়া, কোনটা বলতা? আমার প্রাণের ভাইরা রে, আসেন আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আরেক দিকে চান কেন? এই কোনারাত কথা হচ্ছে কেন? কিরে জয়নারা, কেন তোমরা কথা বলো? পেটের মধ্যে গেলে ফুটফুট করে কথায় না, কথা বইল না। আমার দিকে সবাই চাইবে, সবাই চাইবে। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। মারহাবা কর, আল্লাহু আকবার কর। আল্লাহকে তো না আরে ডাক, আইতো করে ডাক। এবার দরকার হইল তাফসীরে। আমরা ডাকবো কিভাবে আর আল্লাহ ডাকবে কিভাবে? আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কই আল্লাহ আল্লাহ, আল্লাহ কইব বন্ধ বন্ধ নাকি? না, ফাযকুরুনি বিল ইবাদাতি। বান্দা আমি আল্লাহরে ডাকো, আমার ইবাদত করো, আমার জিকির করো তোমরা ইবাদতের মাধ্যমে। নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহরে স্মরণ করো, রোজার মাধ্যমে আমারে স্মরণ করো, জিকিরের মাধ্যমে স্মরণ করো, দান সদকার মাধ্যমে স্মরণ করো, সুন্নতের আমলের মাধ্যমে স্মরণ করো, হজের মাধ্যমে স্মরণ করো, তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করো। তোমরা যখন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা, আযকুরকুম বিন্নিআমাতি ওয়ার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল বারাকা। আমি আল্লাহ স্মরণ করব আমার নেয়ামতগুলো দিয়া, আমার রহমত দিয়া, আমার ক্ষমা দিয়া। আমি আল্লাহ তোমাদের উপরে বরকত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডাকবো, আল্লাহরে স্মরণ করবো, ইবাদত করে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে নিয়ামত, রহমত আর মাগফিরাত আর বরকত দিয়া।
খবরই তো নাই। এবারে আসে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, কিন্তু আমার নিয়ামত অস্বীকার করিও না। এই আসমান আল্লাহ, এই জমিন আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, তারকা আল্লাহ, বাতাস দিছেন আল্লাহ, আগুন বানাইছেন আল্লাহ, পানি আল্লাহ, জমিনের ফসল খায় আল্লাহ, মাছ খাওয়ান আল্লাহ, গোস্ত খাওয়ায় আল্লাহ, দুধ খাওয়ায় আল্লাহ, সন্তান দিছেন আল্লাহ, গাছ গাছালি দিছেন আল্লাহ, তারপরে খনিজ পদার্থ দিছেন আল্লাহ, মাটি দিছেন আল্লাহ, আসমান জমিন আল্লাহ। এ ভাইরা রে আমার, এই আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমি আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও গুনতে পারো। এত নিয়ামত দিলাম যে নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছো, আমার নিয়ামত গুনতে চাইলে গণা শুরু করতে পারো। আমি আল্লাহ বলে দিলাম লা তুহসুহা, কোনো দিন গনে গনে শেষ করা যাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। পারবেন শেষ করতে? কথা কয় না পারবেন? তোমারে আমি আল্লাহ চোখ দিলাম, কত মানুষের চোখ আছে দেখে না। তুমি একটু চিন্তা করো, এটা কত নিয়ামত তোমার। কত মানুষের কান আছে শুনে না, কত মানুষের মুখ আছে কথা বলতে পারে না, আবার কত মানুষের হাত নাই পাও নাই, আবার কত মানুষের ব্রেন আছে কাজে লাগে না, ব্রেন আউট। তোমার এই শরীরে কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। কত মানুষের মাসে মাসে রক্ত দিতে হয়, ঠিক কিনা? আর এটা কত বড় নিয়ামত দিলাম। কত মানুষের দাঁত নাই, তোমার দাঁত দিলাম। কত মানুষ হাঁটতে পারে না, তোমাকে হাঁটার ক্ষমতা দিলাম। কত মানুষ যৌবনতা নাই, বিবাহ করার ক্ষমতা নাই, তোমাকে আমি বিবাহ করার ক্ষমতা দিলাম। সন্তানের বাপ বানাইলাম, দাদা বানাইলাম, নানা বানাইলাম, ঠিক কিনা? কার এই নিয়ামত যদি গণতে চাও রে, গণনা করতে পারো, তবে গণে শেষ করা যাবে না। আবার শীতকালে এক ধরনের ফসল খাওয়াই, গরমকালে আর এক ধরনের নিয়ামত খাওয়াই, কাজে সারা বছর এক জাতীয় খানা খাওয়াই না। কাজে তোমার এই শরীরের জন্য কোন ঋতুতে কোন খাবারের প্রয়োজন, ওই ঋতু অনুযায়ী সেই খাবার আমি আল্লাহ উৎপাদন করলাম। কাজে তোমরা আমার নিয়ামত খায়া কাম করো কার? নিয়ামত ভোগ করো আল্লাহর, আইন মানো শয়তানের। নিয়ামত খাও আমি আল্লাহর, কাম করো শয়তানের। কাজে এমন বন্দা আমি আল্লাহ চাই না। আমি চাই আমার বন্দারা যেন আমার নিয়ামত গুলি ভোগ করিয়া আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করে, ইবাদতে দাঁড়ায়া আমি আল্লাহর শুকর আদায় করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলছে। গরম দিছে, হ্যাঁ কষ্ট হয় কেন? বিরক্ত লাগছে নি আপনাকে? 1 ঘন্টা হইছি নি আমার? কে রে কইছে না? আই কি ভালো কথা, এটা কইছে না। 1 ঘন্টা হইছে, আই গড়ি চাই নাকি? এই গড়ি না সেই কিছু 1 ঘন্টা এই যে আমটা এই মাইকের সামনে কত কইতে একটা তাল আইয়া পড়ছে।
আমার এই ওয়াজের বয়সটা আমরা ওর কাছে আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, এই 46 বছর। আলহামদুলিল্লাহ কন্যা কয় বছর? এই 46 বছর। আর কোনো মজা আছে না, সাত তো মিটে গেছে। আমনগো ঠেলায় না ওয়াজ। আমার ভাইয়ের পানের ভাইয়ের মুসা কালিমুল্লাহ পাহাড়ে যায়, একটা ধনী দেখে কয় মুসা কই যাস? কয় পাহাড়ে যাই। কয় কিনলে? আল্লাহর সাথে কথা হবে। কয় মুসা আমার একটা কথা আল্লাহর একটু জিজ্ঞাসা করবানি। জিজ্ঞাসা কি কথা? আল্লাহ আমার এত ধন সম্পদ টাকা পয়সা দিছে, আমি রক্ষা করতে পারি না। মুসারে আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করলে আমার সম্পদ কমে যাবে, আমিও রক্ষা করতে পারবো। মুসা নবী বলে ঠিক আছে, এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করে আসবো। আল্লাহরে জিজ্ঞাসা এই কথা। কয় ঠিক আছে। কসুদূর গেছে, যাওয়ার পরে দেখে রাস্তার উপরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। আজকাল দেখেন না আমাদের মহিলারা হাতাইলা সব সোজাও আটে না। কথা ঠিক কিনা? পুরুষের এই কি কথা ঠিক না? আর মেয়েরা যদি দুগা তিনগে একসাথে যায় মাশাআল্লাহ পাশাপাশি হাঁটে, হিসি দিয়া কে আইয়ে খবর নেই। ঠিক না? বাজারে গেছে, আগে হুদ্দাম মাছ বাজারে মহিলা কম যায়, অনেক বাজার মাছ বাজারে যায় দেখ আয় হায় কি এর হুদ্দা হলা মাইয়া হল কোনো মাছ কিনো নিয়ে যায়। কি কথা ঠিক কিনা? কষাই দোকানও যে দেয় আরো বেশি, কাপড়ের দোকানও ঢুকুনি যায় না। কথা ঠিক কিনা? গার্মেন্টসের দোকানে মাসাল্লাহ যায় সিন্নির থাল, ঠিক ঠিক কথা না? তরকারির দোকানে গেলে মাসাল্লাহ কত ধাক্কা খাওয়ান লাগে। কিরে ভাই কথা ঠিক কিনা? এক জায়গা থেরা আছে। হোটেলও গেছেন ভাত খাইতে, হোটেলও যে দেখবেন হেরা ওই ফর্দার কাপড় হালিয়া, বাইট ফর্দা নেই, বাইট ফর্দা নেই। হোটেলে যে ফর্দার কাপড় হালিয়া এরা কেবিনিতে বইয়া বইয়া মাশাল্লাহ কি রঙের আলাপ করে আর খায়। কি কথা ঠিক কিনা? খায়। তো একজনে কয় যে তো ফরেজগার মানুষ, কয় কই যাইতাম মিল্লা কোনো যাওয়ানের রাস্তা ভাই না। কেমি গেল দেখি মেয়ে লোক, খেমি গেল দেখি মেয়ে লোক, বাজারে গেল দেখি মেয়ে লোক, সোজা আটলো দেখি মেয়ে লোক, ডাইনে তাকাইলো দেখি মেয়ে লোক, বামে তাকাইলো দেখি মেয়ে লোক। আবার এবার সাদের উপরে নিচমিচাইয়া রয়েছি, দেহি একাল তার রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে দলে দলে মেয়ে লোক। এইবার চিন্তা করলাম যে যাক উর্বে তো আসমান আছে, তো এইবার কোনোই চাইতেন না, উর্মির দিকে ছাইয়া হাঁটিয়াম। আহা রে খোদা রে, উর্মির দিকে নজর দিয়ে দেই 10 তলের উর্বেতেন দেখা যায় মেয়ে লোক হুক্কি দিয়ে চাইয়া রয়েছে। কি কথা ঠিক না? রাস্তার মধ্যে মেয়ে লোক একটা দাঁড়িয়ে রয়েছে, কয় মুসা কোথায় যাও? কয় পাহাড়ে যায়। আল্লাহর লোকে কত হইব নিকা হবে। কেরে মুসা আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করবেনি। কি কথা? ওই যে একটা ভাঙ্গা ঘর দেখা যায় এটা আমার, আমি গরিব, ভালো একটা ঘর করতে পারি না, পেট ভরে খেতে পারি না, ভালো একটা কাপড় কিনতে পারি না, অভাব যায় না। আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করলে আমার অভাব দূর হবে, কি করলে আমার অভাবটা যাইব, একটু জিজ্ঞাসা করবা। ঠিক আছে। কিছু তো যায় দেখে 3 রাস্তার মোড়ে তে মুখা কয়, 3 রাস্তার মোড়ে একটা যুবক শুয়ে রয়েছে, 2 হাত নাই 2 পাও নাই, একটা কাঠের টুকরার মতো পড়িয়া রয়েছে, কিন্তু টস টস কথা বলতে পারে। ডাক দিয়া বলে মুসা কোথায় যাও? কয় পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে নাকি? কয় হবে। আমার একটা কথা জিজ্ঞাসা করবা। কই কি? আল্লাহ আমারে হাত দিল না, পাও দিল না,
দুনিয়ার কামাই করে খেতে পারলাম না, কোনো কাজে লাগলাম না, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটাই। কত মশায় কামড় দেয়, কত সাপে কামড় দেয়, কত পোকায় কামড় দেয়, কোনো দিন আমি চুলকাইতে পারি না। মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবা কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলেন? আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ আমারে বানাইছি কি জন্য? কয় ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা। তো আল্লাহর সাথে কথা কয়া পাহাড়ের থেকে আইসা পড়বে। এইবার মুসা কয়, আল্লাহ 3 ব্যক্তির খবর তোমার কাছে নিয়ে আসছি। কয় ব্যক্তি? কথা কয় না। আপনারা কথা কোন গেল? হ্যাঁ, 3 ব্যক্তির খবর। কয় একলা ধনী মানুষ, এ পটকি গ্রামের মধ্যে এত ধনী আর নাই। পটকি গ্রাম কইলাম আর কি, উদাহরণ দিলাম, সেন আপনার আবার ডরে না। এত বড় ধনী রক্ষা করতে পারে না, এত টাকা, এত জায়গা, কি করলে সম্পদ কমে যাবে জানতে চায়। আমার আল্লাহ কয়, মুসা সোজা কথা, আর বলবা সে যেন আমার নেয়ামত অস্বীকার করে। একটু নাউজুবিল্লাহ কইয়েন না, আরো আসতে কর, আরো আসতে কর। সেজন্য আমার নেয়ামত, তাইলে সম্পদ কমিয়ে যাইব, রক্ষা করতে পারবো। ঠিক আছে, জানাই দিয়া। এবার কয় আল্লাহ আরেকটা মেয়ে লোকের কথা কয় কি? কয় মেয়ে লোকেরটা ভাঙ্গা করে বাস করে, বৃষ্টি আসলে পানি পড়ে, ভালো কাপড় পরিধান করতে পারে না, পেট ভরে খেতে পারে না, এক বেলা খায় আর এক বেলা উপাস কাটায়। মহিলা জানতে চায় কি করলে তার অভাব দূর হবে, কি করলে তার অভাব। আল্লাহ কয় মহিলারে কইও, আমি যা দিছি তা নিয়ে একজন শুকুর আদায় করে, বেশি বেশি শুকুর আদায় করে, তাহলেই তার অভাব দূর হয়ে যাবে। এটা সুবহানাল্লাহ কয়, তাহলেই তার অভাব দূর হয়ে যাবে। এবার কয় আল্লাহ আরেকটা লোকের খবর কয় কি? কয় অমুক জায়গায় 3 রাস্তার মোড়ে একটা লোক শুয়ে আছে, তুমি তারে বানাইছ। আল্লাহ তার 2টা হাত নাই, 2টা পাও নাই, কাঠের টুকরার মতো পড়ে আছে, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়, যেখানে বাথরুম করে সেখানেই ঘুমায়। আল্লাহ এ লোকটা এত অসহায়, দুনিয়ার কোনো কামাই তো করতে পারে না, কোনো কাজে লাগে না, কি জন্য তুমি তাকে বানাইলা? আমার আল্লাহ বলে, মুসা এই লোকটাকে বলবা আমি আল্লাহ তারে বেহুদা বানাই না, আমি তারে বেহুদা বানাই না, আমি আল্লাহ একটা উদ্দেশ্যে বানালাম। কয় কি? এই লোকটারে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আমি তারে দিয়া জাহান্নামে লাকড়ি বানাবো, জাহান্নাম পুরা করিয়াম তারে দিয়া, এই উদ্দেশ্যে তারে বানাইছি। তো মুসাই কয় আমি জানিয়ে দিয়া। যাওয়ার সময় প্রথম দেখা হয়েছে ধনির সাথে, আর আল্লাহ তারে কথা নিয়ে আসার টাইমে প্রথম দেখা হয়েছে কার সাথে? ওই আতুর লোকটার সাথে, যার সাথে শেষে দেখা, আসার টাইমে তার সাথে প্রথম দেখা। এবার দেখে কয় মুসা আসছো নাকি? কয় হ্যাঁ। তো আমার খবর কি? কয় খবর বলা, আল্লাহ কোনো তোমার বেহুদা বানায় না। কি জন্য বানাইছি? আল্লাহ তোমাকে দিয়া জাহান্নাম পূর্ণ করবে। লোকটা মাথাটা আলগি দিয়া কয় মুসা সত্য করিয়া কোসেন, আল্লাহ কইছিনি কথাটা? কয় এবার এতে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতদিন জানলাম আমি বেহুদা কোনো কাজে লাগলাম না, আর আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা বানায় না, একটা কাজের জন্য আল্লাহ বানাইছে, যেই কাজে আল্লাহ বানায়া খুশি আমিও সেই কাজে ব্যবহৃত হইয়া খুশি। আমি আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ তো বেহুদা বানায় না, একটা কাজের জন্য বানাইছে। মুসাই কয় বাপরে বাপ, যারে দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, জাহান্নাম পুরা করবো, হিতে আসে আর আল্লাহ শুকুর আদায় করতে গেছি গিয়া। মেয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে, কয় মুসা আইসুনি? কহ আমার খবর কি? কয় খবর ভালা। কয় কি?
আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে শুকর আদায় করতে অভাব চলে যাবে। মেয়ে লোকটা একটু নাদান বেশি, পেট ভরিয়া খাইয়া কয় কিত্তামাইছি। কথা ঠিক না? কথা ঠিক না? কি খাওয়াইছে? গরুর গোস্ত খাওয়াইছে, কয় এই গোস্ত দেন হাড্ডি দিন দিছে। কি কথা ঠিক কিনা? আবার মেয়ে লোকের যদি কাপড় দেয় কয় কি কিত্তামাইছি, এত সুন্দর কাপড় কাপড় সুতা দিন মোটা তেনা তেনা হয়ে গেছে। কি কথা ঠিক না? কথা ঠিক না? স্বামী যদি এত আদর করে, এত আদর করে, যা চায় তা দেয়, একদিন যদি একটু দমক দেয়, হেতে একের মুখটারে কালা করিয়া হুলে একের হুট করলাম, কই গড্ডা থানা দিয়ে শান্তি হইলাম। ফিরে ভাই কথা ঠিক কিনা? এই জন্য কোন কথা ঠিক কিনা? যেই মেয়ে লোক 40 বছর বিয়া হইছে, স্বামী আদর করে মায়া করে, একদিন একটু ধমক দিছে আর মেয়ে লোকটা বলল এই ঘরে ফাঁড়া দিয়া শান্তি পাই না, তার জিন্দিগির সব বরবাদ হয়ে গেছে। তাই মেয়ে লোকে কয়, মহিলায় কয় এইটা নিয়ে আল্লাহ লাইছিল কইতো, যেমনি আসি এমনি থাকতাম, আমি এত চেষ্টা করলাম অভাব যায় না, আর আমি এমনি পড়িয়া থাকতাম, আল্লাহ অভাব দূর করে দিবে। এটা কি কথা কইলা? তো মুসা কয় আল্লাহর কথা জানাইছি, তুমি মানলে মানো, না মানলে নেই, আমি যাই গিয়া। কিছু দূর যাওয়ার পর একটা বাতাস এসে এই এটা লড়াই কিনলে কি আত্মনে না কইবেন, আপনি হারাদিন কইলে কি মানুষ আগাইবে, আত্মনে না কইবেন। এই যে ইতে কাল আগাইতেছে, আপনার একটু আগাইতে না, আপনাকে হিয়র জ্বালাইছি, একটু আফগান বেকে আফগান আদরসে পড়েন সাল্লাল্লাহ, আফগান সবাই আফগান, আসেন আসেন, দাঁড়াইয়েন না, বসে বসে আফগান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। সবাই একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ আর করণ যাইতো না, আর করণ যাইতো না, ওই তো দড়ি ছিড়িয়া গেছে। এটা কই যায়? কমিটির লোক, ও মা গো মা, আমি মনে করছি বাইতেন বুঝি ফোন আইছে, বলে যাইতে। যাক আলহামদুলিল্লাহ। রাগটা কর না তো, হ্যাঁ রাগটা করে আপনারা সিন্নির ফুল কাটি নাই না, ভুরা তো ব্যাকে দেখলে তো মনটা খুশি, ঠিক না? আল্লাহ আল্লাহ বুঝ দেখো না। আমিন। ওই হুজুর আর জানছে হুজুর রাহেন 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 আরে আসেন পরে 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 কে পরে কে সুন্দর কথা সুন্দর কথা পরে কে এইবার একটা বাতাস আসছে, বাতাস আসিয়া মহিলার ঘরটা উড়ে কোথায় নিয়ে গেছে খবর নেই। অনিশ্চিত বলে এ মুসা, কয় কি? আমার ঘরটা বাতাসে কই নিয়ে গেছে খবর নেই, কই নিয়ে গেছে খবর নেই। কয় কা আল্লাহ না গেছে, যা দিছে তা নিয়ে শুকুর আদায় করতা, এখন তুমি আল্লাহ শুকুর আদায় করো না, আল্লাহ যা দিছিল তা লইয়া গেছে, এখন তুই ভেটকিয়া থাক। এবার ধনী কয় মুসা আমার খবর আনশুনি, কয় হ্যাঁ। কয় কি? আল্লাহ কেছে আল্লাহ তোমার যা দিছে এই নিয়ামত অস্বীকার করলে সম্পদ কমিয়ে যাইব, তুমি রক্ষা করতে পারো না। ধনী যায় কয় মুসা সত্য করিয়া কয় আল্লাহ কথা কইছে, কহ। ধনী সাথে সাথে সেজদায় চলে যায়, একটু সুবহানাল্লাহ কইয়েন না। সেজদায় যাইয়া বলে আল্লাহ জীবনে অভাব দেখাইলাম না, খাওয়াইয়া রাখো না আল্লাহ, আতুর বানাও না, অন্ধ বানাও না, ল্যাংলা বানাও না, আল্লাহ তুমি সব নিয়ামত দিলা, এত এত সুখে রাখলা, কি করে আমি তোমার নিয়ামত অস্বীকার করি? আল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না রে আল্লাহ। আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তোমার নিয়ামতের শুকর আদায় করে যাব, তবে আল্লাহ আমি তোমার নিয়ামত অস্বীকার করতে পারবো না। আমার আল্লাহ কয় মুসা এই ধনীরে জানিয়ে দাও
আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার কারণে তার সম্পদ আরো কোটি কোটি গুণে বেড়ে যাবে, তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দেব। এবার মুসা ভাই যেতে গেছে, আল্লাহ কয় যাইস না। কয় কি এতাম, সবার খবর তো জানিয়ে দিছি। কয় না, ও যেটার হাত নাই পাও নাই জাহান্নামে ফেলাইয়াম, খবরটা পাইয়া যে খুশি হইছে, তারপরে আমার শুকুর আদায় করছে, এর কাছে আবার যা আবার যা। কয় কিল্লে যেতাম, কয় তার কাছে যায় জানে যে লোকটারে জাহান্নামের লাকড়ি বানাবো, যাকে দিয়া জাহান্নাম পূর্ণ করব। খবরটা পাইয়া বেজার হয়ে আমার সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকুর আদায় করল। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার শুকুর আদায় করার কারণে এই লোকটাকে জাহান্নামে পালাবো না, তারে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো না। এই লোকটারে জানাইয়া দাও, আমার নিয়ামতের শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ তাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পুরা করে দিব। এই জন্য আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, অবশ্যই নিয়ামত বেড়ে যাবে। আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, জেনে রাখবা ইন্না আযাবী লাশাদীদ, অবশ্যই আমি আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। চিল্লে সবাই কোনা আমি, আর একটু জোরে কোনা আমি। আর কইতাম না, আর কইতাম 1.5 ঘন্টার বেশি হয়েছে না? আস্তা রাত বেরিয়ে 3 দিন একটা শিখলাম আজকে। আল্লাহ কবুল করো কোন আমি, মাশাআল্লাহ কোন। এবার আল্লাহ কয় আর একটা আয়াত শুনেন। কষ্ট হয় না তো? জীবনে কত রাইতি তো কাটাইছে, এই রাহেন কত রাইতি তো কাটাইছে, আজকের কতক্ষণ, আর নইলে 5-7 মিনিট। এ ভাইরা রে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহকে ঈমানদারেরা, আমি আল্লাহর সাহায্য চাও। সাহায্যের মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে কোন? কোন মাজারের কাছে চাবেন না, এটা সেরে মাজার জিয়ারত করবেন, আল্লাহ ওলি আল্লাহরে উসিলা ধরবেন, কিন্তু চাওয়ার মালিক পাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কে? জোরে কয় না? আরেকবার কোন পিসাবে দুনিয়াতে ফিরের অভাব নাই, হক্কানি ফিরের অভাব। দুনিয়াতে মুক্তির অভাব নাই, হক্কানি মুক্তির অভাব। আলেমের অভাব নাই, হক্কানি আলেমের অভাব। মুসলমানের অভাব নাই, ভালো মুসলমানের অভাব। কি কথা ঠিক না? ভালো মুসলমানের আমার 2টা আমল আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। ধৈর্যের সাথে যদি নামাজ পড়ো, ধৈর্যের সাথে রোজা রাখো, ধৈর্যের সাথে হজ করো, ধৈর্যের সাথে সংসার করো, ধৈর্যের সাথে পরিবার চালাও, ধৈর্যের সাথে নেতৃত্ব দাও, ধৈর্যের সাথে দেশ চালাও, ধৈর্যের সাথে ব্যবসা করো, ধৈর্যের সাথে যদি সবগুলি আমল করো, একাগ্রতার সাথে যদি করো, কায়ে মনোবাক্যে করো, আমি আল্লাহ ওয়াদা করলাম ধৈর্যের সাথে যারা নামাজ আদায় করবে রে, আমি আল্লাহর সাহায্যের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। এরপরে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্যশীলদের সাথে আছে কি? আরেকবার কোন আল্লাহ আছে, এটার অর্থ কি? ধৈর্য যারা ধরে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, ধৈর্যের সাথে ইবাদত করে, ধৈর্যের সাথে ওয়াজ করে, ধৈর্যের সাথে ওয়াজ শোনে, তাদের সাথে আল্লাহ আছে। এটার অর্থ হলো ধৈর্যশীল মানুষেরা, নামাজি মানুষেরা, আবেদ মানুষেরা চলার পথে কোনো বিপদে যদি পড়ে যায়, অভাবে যদি পড়ে যায়, আল্লাহ নিজের হাতে যায় তাদের সমস্যা সমাধান করে দেয়। আল্লাহ আল্লাহ কেমন ধৈর্য, কেমন ধৈর্য, কেমন ধৈর্যের দরকার। আপনারা বলেন ধৈর্য বড় না নামাজ বড়? জোরে কর, ধৈর্য বড়। কারণ নামাজের আগে ধৈর্য, ধৈর্য না থাকলে নামাজ হইত না, তাড়াহুড়া করলে নামাজ হইত না। ধৈর্য বড় না ওয়াজ বড়? ধৈর্য বড়, ধৈর্য বড়। এই ভাইয়েরা নবী ওয়াজ করতে আছে, এই কথা শেষ মনে রাখবে, নবী ওয়াজ করতেছে, পিছনে একটা ইহুদি বইয়া বইয়া নবীর ওয়াজ শুনতে আছে। হঠাৎ করিয়া দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াজটা বন্ধ করিয়া আমার কথা শুনে। সাহাবীরা গেছে খেপা, এটা কে? নবীরে কয় আলোচনা বন্ধ করতে। নবী কয় রাখো, নবী কয় রাখো। কি বলতে চায়? বলতে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদি, আমি প্রতিদিন আপনার মজলিসে এসে আলোচনা শুনি, তবে আমার মনের অভিপ্রায় মনস্কামনা, আমি চাই আমার ঘরে আপনাকে একটু দাওয়াত দিতে, আমার দাওয়াতটা নিবেন? নবী বলে, তুমি দাওয়াত দিতে চাইলে দাওয়াত নিব কোন দিন? কয় আগামী দিন। কোন টাইমে? কয় সকাল 10টায়। নবী বললেন, ইহুদের তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ কর না। নবী টাইম মতো চলে গেলে, যায়া দেখে ইহুদি বাড়িতে নাই, আমার নবীকে দাওয়াত দিয়া বাড়ির থেকে পলায়া যায়। একটু নাউজুবিল্লাহ বলেন না। কিচ্ছু বলে না, চলে আসছে না খেয়ে। কিছুদিন পরে নবী রাস্তা নিয়ে যায়, ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একবার আপনাকে দাওয়াতটা দিয়েছিলাম, আমার দাওয়াত আপনি গ্রহণ করেছিলেন, আমি আর একটা বার আমার ঘরে দাওয়াত দিতে চাই, নিবেন? নবী বলেন, ইহুদি তুমি যদি আর একবার আমাকে দাওয়াত দাও আমি দাওয়াত নিব। কোন দিন? কয় আগামী দিন। কোন টাইমে? কয় 10টায়। নবী চলে গেলেন, কারো কাছে কয় না। প্রথম দিন গেছে, ইহুদি যে বেয়াদবি করছে নবী কারো কাছে বলেন না, কিন্তু পরের দিন দাওয়াত খাইতে যায়, তাকায়া দেখে ইহুদি বাড়িতে নাই। নবী সারাদিন অপেক্ষা করে চলে আসছে। কিছুদিন পরে আবার নবীজি রাস্তা দিয়া যায়, ইহুদি ধরে আসে, বলে নবী গো গত 2 দিন আমি দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াত নিয়েছিলেন, তবে আর একটা বার আমি দাওয়াত দিতে চাই, নিবেন? নবীজি বলেন, ইহুদি তুমি বারবার কি বলো? আমি ওয়াদা করলাম যতবার আমাকে দাওয়াত দিবা একবারও আমি তোমাকে ফিরিয়ে দিব না, যতবার বলবা ততবার আমি দাওয়াত নিতে রাজি। আমি ধৈর্যের নবী, আমি চঞ্চল নবী না। আল্লাহ ধৈর্য দিয়ে আমাকে পাঠালেন, আমি তোমার দাওয়াত কবুল করতে রাজি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। পীর কদমে পড়ে ক্ষমা চায়, আমাকে আগে মাফ করে দেন, আমি 2 দিন দাওয়াত দিয়া খবর নেই না, চরম অন্যায় করেছি। তবে এটা করার পিছনে কারণ আমি তাওরীত কিতাব পড়তে জানি, তাওরীতের মধ্যে দেখেছি যিনি বিশ্বনবী, যিনি নূরের নবী, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর হাবিব, ওই নবীর ধৈর্য এতটা বেশি হবে, সারা পৃথিবীর মানুষের ধৈর্য এক জায়গায় করে যদি একটা পাল্লায় দেওয়া হয়, রহমাতুল লিল আলামিনের ধৈর্য যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও নাকি আপনার ধৈর্য বেশি হয়ে যাবে। আর এই ধৈর্য আর নামাজ
এরপরে আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনারে কাউসার দিলাম। কি দিলাম? এটা নেয়ামত উজমা, হাউজে কাউসার। আর কাউকে দিন, আপনাকে দিলাম। আমি যে এত বড় নেয়ামত আপনারই দিছি, এই নেয়ামতের শুকর আদায় করতে হইলে দুইটা জিনিস লাগবে। কয়টা? কথা কয় না। এই জওয়ানরা বলো কয়টা? দুইটা। কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিয়ামতের শুকর আদায় করার জন্য, প্রভুর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে নামাজ পড়েন, প্রভুর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য নামাজ পড়েন। ওয়ানহার, এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, কোরবানি হলো মালের ইবাদত। বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি দান করেন, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি দান করেন, তাহলেই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। চিল্লিয়া বলেন আমিন।